আমরা জানি কোরআনুল কারিমে যখন আমরা ওয়াকফ করব তখন ওয়াকফের আগের অক্ষরটা পরিবর্তন হয়ে যায়। প্রশ্ন হতে পারে, গুল হায়ে যখন আমরা খারা জবর খারা জের উল্টা পেশ পাই তখন আমরা কিভাবে দম ফালব, বা তখন কি এটাকে আমরা সাকিন ধরব কিনা। সাধারণত প্রত্যেকটা ওয়াকফর ক্ষেত্রে, অর্থাৎ দুই জবর বাদে প্রত্যেকটা অক্ষর ক্ষেত্রে যখন আমরা দম ফালাবো সেইখানে আমরা সাকিন ধরে নিই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আমি জাবের আহমদ আপনাদের কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছি রমজানের শুরু থেকে। আলহামদুলিল্লাহ, পুরা রমজান মাস ব্যাপী আমরা একটি একটি করে অক্ষর শিখেছি। আমাদের তাজবিদগুলোকে আমরা 30 ভাগে ভাগ করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা 30টা ভাগের ভিতর থেকে 17টা তাজবিদ আমরা শিখা হয়ে গেছে। তো আসল কথা হচ্ছে এই 17টা তাজবিদই কোরআনের মেইন তাজবিদ। এরপরের তাজবিদগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, তারপরেও সেগুলো আমরা ডে বাই ডে জানতে পারবো। আসুন আজকের ক্লাসে চলে যাই। ক্লাস নাম্বার 48, তাজবিদ শিক্ষা। 18 নং তাজবিদ, গোল হায়ে দম ফেলার নিয়ম। অর্থাৎ আজকে আমরা গোল হায়ে দম ফেলার নিয়ম জানতে চলেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে গোলহা, এই যে গোলহা, এই যে গোলহা, এই হচ্ছে আরেকটা গোলহা। সবুজ ঘর মানেই পড়া মুখস্থ। গোল হায়ে খারা জের উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়িবে। গোল হায়ে খারা জের উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়িবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গোল হায়ে আমরা যখন খারা জের এবং উল্টা পেশ পাবো তখন সেখানে আমাদের সাকিন ধরে পড়তে হবে, কিন্তু যখন গোল হায়ে খারা জবর পাবো তখন আমরা সেখানে এক আলিফ টানবো। গোল হায়ে খারা জবর পেলে এক আলিফ টানবো, কিন্তু খারা জের এবং উল্টা পেশ পাইলে সেখানে আর এক আলিফ টানা যাবে না, সেখানে আমাদের সাকিন ধরতে হবে। তো আসুন কিভাবে ধরবো সেটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আ মিলবে হায়ের সাথে আহ, লি লি মিলবে হায়ের সাথে লিহ, আহ লি, আহ লি। গুল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলানো যাবে। ওয়া লা, ওয়ালা। দা দা মিলবে নুনের সাথে দান, ওয়ালাদান, ওয়ালাদান। এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তো ওয়াকফ চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু আমি তারপরেও কেন ওয়াকফ ধরতেছি না। তো এই যে দেখেন, এখানে বলা হচ্ছে এই ওয়াকফটার নাম হচ্ছে লা। লা ওয়াকফে আলাইহি দম ফেলানো যাবে না, নিচে যদি ওয়াকফ থাকে দম ফেলানো যাবে। অর্থাৎ এই যে লা ওয়াকফ এটা হচ্ছে ওয়াকফে আলাইহি, দম ফেলানো যাবে না, অর্থাৎ এরকম লা থাকলে দম ফেলানো যাবে না। আবার যদি নিচে যদি ওয়াকফ থাকে, অর্থাৎ এই যে ওয়াকফ দেখতে পাচ্ছেন ওয়াকফে তাম, উপরে হচ্ছে লা, তো লা ওয়াকফর নিচে যদি ওয়াকফ তাম থাকে তাহলে দম ফেলানো যাবে। তাহলে এখানে যদি দম ফালতাম তাহলে হয়তো দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওয়ালাদা। সু সু মিলবে বায়ের সাথে সুব, বায়ের উপর সাকিন থাকলে কল কলা করতে হয়। হা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, সুবহা না, সুবহানা। না মিলবে হায়ের সাথে না, গোল হায়ে উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়তে হয়, সুবহানা, সুবহানা। ফা ক, ক মিলবে দালের সাথে কদ, ফাকদ দা, ফাকদ দা। র মিলবে হায়ের সাথে রহ, ফাকদ দা রহ। গোল হায়ে উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়তে হয়, ফাকদ দা রহ। লা ওয়াকফে আলাইহি দম ফেলানো যাবে না, নিচে যদি ওয়াকফ থাকে দম ফেলানো যাবে। ত আ জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, তো আ মি, মি মিলবে হায়ের সাথে মি, তো আমি। গোল হায়ে খারা জের পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়তে হয়, তো আমি, তো আমি। লা ওয়াকফে আলাইহি দম ফেলানো যাবে না, নিচে যদি ওয়াকফ থাকে দম ফেলানো যাবে। আসুন এখন এটা আমরা একত্রে পড়ে দেখি। আহলি, আহলি। ওয়ালাদা, ওয়ালাদা।
যদি আমরা ওয়ালাদাতে দম না ফেলি তাহলে কীভাবে পড়ব ওয়ালাদান সুবহানাহ ওয়ালাদান সুবহানাহ এখানে যেহেতু ডাং করেছি তার মানে ইকফাক হয়েছে মানে বাংলায় অনিশ্বরের মতো আওয়াজ করেছি তার মানে কি এখানে ইকফা নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় ফাকদ্দারহ ফাকদ্দারহ তোআমি 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 তো আজকের মতো আমাদের লেসনটি এখানেই ছিল আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আজকে একটু জটিল বিষয় ছিল যে আমাদের ওয়াকফটা একটা জটিল বিষয় ছিল যে কোন জায়গায় দম ফেলানো যাবে না এই কোরআনে একটা মাত্রই ওয়াকফ আছে যে ওয়াকফতে দম ফেলানো যাবে না আর আজকে আমরা সেই ওয়াকফটাই জেনেছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ